লাউ ও মাছ রান্নার ঝোল দিয়ে সাদা ভাত মেখে খেতে অনেক ভালো লাগে। আজকে অনেক দিন পর লাউ দিয়ে বোয়াল মাছের ঝোল রান্না করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করব আর কিভাবে লাউ দিয়ে মাছ রান্না করলাম সেই ইজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি হলুদ, লবণ এবং সাথে দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা। রসুন বাটাতে আদা বাটা একদম অল্প সামান্য পরিমাণে দিতে হবে। তারপরে হালকা একটু কষিয়ে নিব। বোয়াল মাছ খুবই নরম প্রকৃতির মাছ, তাই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে অ্যাড করে দেবো কাঁচামরিচ এবং তারপরে অ্যাড করে দেবো ধুয়ে রাখা মাছগুলো অ্যাড করে দিয়ে হালকা একটু এদিক ওদিক করে কষিয়ে নিব এবং তারপরে মাছগুলো অন্য একটি বাটিতে উঠিয়ে রাখবো। হালকা করে কষিয়ে নিব এই অর্থে বলেছি মৃদু আঁচে কষিয়ে নিতে হবে যাতে মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে চলে যায়, তো মাছটা আবার পুরো রান্নাও না হয়। এভাবে মশলা কষিয়ে নিলে মাছের মধ্যে ফ্লেভারগুলো যায় আর সেই মাছটা খেতে অনেক ভালো লাগে। আপনারা বলতে পারেন যে মাছ কেন ভেজে নেননি, মাছ ভাজা রান্না করলে একরকম স্বাদ লাগে আর টাটকা মাছ এভাবে যখন মশলায় কষিয়ে রান্না করবেন সেই মাছটা খেতে আরও বেশি স্বাদ লাগে। আর আমার বাড়িতে বেশিরভাগ সময় এরকম কাঁচা মাছ কষিয়ে যে রান্না করা হয় সেভাবেই বেশি খেতে পছন্দ করে সবাই। মাছগুলো দেখতে পেয়েছেন কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটি বাটিতে উঠিয়ে রাখছি, কিন্তু মশলাগুলো উঠাবো না, কেননা এই মশলাতেই আমি আবারও লাউগুলো কষাবো। লাউ খেতে আমার মোটামুটি ভালোই লাগে, কেননা লাউ আবার নবীজির পছন্দের সবজি, এই কারণে আমারও লাউয়ের প্রতি একটি দুর্বলতা রয়েছে। লাউ খেতে যেমন ভালো লাগে তেমনি এর অনেক পুষ্টিগুণ রয়েছে আর এজন্যই আমার পছন্দের তালিকায় লাউ রয়েছে। লাউগুলো আমি মাছের সাথে রান্না করব, তাই আমি অনেক বড় বড় করে টুকরো করিনি, বরঞ্চ একটু চিকন করে টুকরো করেছি, তাতে আমার কাছে মনে হয় মাছের সাথে এটার অ্যাডজাস্টমেন্টটা ভালো হয়। লাউগুলো এখন আমি হালকা একটু কষিয়ে নিব এবং তারপরে অ্যাড করে দিব পানি। আমি কতটুকু ঝোল রাখবো সেটা আন্দাজ করেই আমি পানি অ্যাড করব, যাতে লাউগুলো রান্না হওয়ার পরেও একবারে ঝোল থেকে যায়। তরকারিতে বারবার পানি অ্যাড করা আমার একদমই ভালো লাগে না, আমি চেষ্টা করি বেশিরভাগ সময় ঝোল এবং রান্নার পানিটা একসাথে অ্যাড করে দিতে। লাউ দিয়ে মাছ খেতে আমার বেশ ভালো লাগে, মাঝে মাঝে এরকমও হয় মাছ থেকে যায়, লাউগুলো আমি উঠিয়ে বাটিতে করে খেয়ে নিয়েছি। আপনারাও কি আমার মতো এরকম লাউ লাভার? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। লাউ যখন হালকা তেল মশলা দিয়ে রান্না করি সেই লাউটা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কেননা লাউয়ে অনেক বেশি তেল মশলা এগুলো খাটে না। আমি এখন মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি, কেননা এটা আমার তখন অ্যাড করা হয়নি। লাউয়ের সাথে কাঁচা মরিচ, জিরা, ধনিয়া এগুলোর খুব ভালো যায়। লাউগুলো একটু রান্না হয়ে আসলে এখন আমি কষিয়ে রাখা মাছটা অ্যাড করে দিব এবং ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। আর কিছুক্ষণ রান্না করে নিলেই আমার মাছটা একদম তৈরি। বাঙালি সাবেক পদ্ধতিতে রান্না করা বোয়াল মাছ ও লাউয়ের এই তরকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর কে কে এই পদ্ধতি অনুসারে রান্না করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।